আছড়ে পড়ল রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা রেমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। আবহাওয়া জানিয়েছিল যে রাত 11টা থেকে 1টার মধ্যে রেমাল আছড়ে পড়বে। সেই পূর্বাভাস মেনে 11:30 নাগাদ রেমাল আছড়ে পড়েছে। আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় রেমালের। কলকাতা থেকে জেলা রেমালের প্রভাবে বিভিন্ন জায়গায় প্রবল ঝড় বৃষ্টি চলছে। এখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। অর্থাৎ এই গতিবেগ থেকেই বুঝতে পারছেন যে কতটা শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড় এগিয়ে চলেছে। বাংলাদেশ এবং সাগরের মাঝে রেমালের আই প্রবেশ করে গিয়েছে। আছড়ে পড়েছে রেমাল। সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা রেমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। ইতিমধ্যেই কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি চলছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় ঝড় এবং সেই সঙ্গে বৃষ্টি চলছে। বকখালি হোক, ঝড়খালি হোক, ধামাখালি, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, দীঘা কিংবা কলকাতা বা উত্তর 24 পরগনা অন্যান্য জায়গা সর্বত্রই রেমালের প্রভাবে প্রবল ঝড় এবং সেই সঙ্গে বৃষ্টি চলছে। ইতিমধ্যেই এই সমস্ত উপদ্রুত অঞ্চলগুলি থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা প্রশাসন সর্বত্রই বিভিন্ন জেলার যে সমস্ত জেলা প্রশাসন তারা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। যে সমস্ত স্থানীয় বাসিন্দা যারা বিপদের মধ্যে থাকতে পারেন তাদেরকে শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল ডানলপ থেকে। সমীরণ, রেমাল আছড়ে পড়েছে কলকাতা, তুমি এই মুহূর্তে ডানলপে রয়েছো, ডানলপের কি ছবি? দেখো সৌমেন, আমি এই মুহূর্তে রয়েছি সিথির মোড়ে, বিজি রোডের ওপরে। এখানে প্রবল বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। ক্যামেরাম্যান স্বপন মজুমদারকে দেখাতে বলবো, রাস্তা পুরোপুরি শুনশান। প্রায় 40 মিনিট ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যেই রেমাল আছড়ে পড়েছে এবং তার জেরে প্রবল বর্ষণ শুরু হয়েছে এই কলকাতা এবং শহরতলি এলাকায়, এবং ঝোড়ো হাওয়া বইছে তার সঙ্গে। তার ফলে যেহেতু প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, সেই কারণে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গাড়ি কম চলাচল করছে। আগেই আবহাওয়ার পূর্বাভাস ছিল যে কলকাতায় 70 থেকে 80 কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে, এবং সেই ঝোড়ো হাওয়াই এখন বইতে শুরু করেছে। সন্ধ্যের পর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু রেমাল যত আছড়ে পড়ার সময় এগিয়ে আসছিল বৃষ্টির তীব্রতা বাড়ছে। এবং এই মুহূর্তে যেহেতু রেমাল আছড়ে পড়েছে এবং তার ফলে ঝোড়ো হাওয়া প্রচণ্ড গতিতে বইছে, তার পাশাপাশি প্রবল বৃষ্টি হচ্ছে। এবং যেটা পূর্বাভাস রয়েছে যে আজকে রাতভর বৃষ্টি হবে, এবং সেই পরিমাণে যেহেতু শহরতলির বিভিন্ন জায়গায় সেখানে একটা জলমগ্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। এই মুহূর্তে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি নাগারে একেবারে। অর্থাৎ কিছুক্ষণ আগে ডানলপে যে ছবি তুমি দেখিয়েছিলে, এখন সিথির মোড়ে সেই একই ছবি। আমাদের সঙ্গে এই মুহূর্তে শ্যামবাজার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, রেমাল আছড়ে পড়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে শ্যামবাজারে, দেখতে পাচ্ছি সেই ছবি। একদমই তাই সৌমেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার 5 মাথার মোড়ে, একেবারে নেতাজি মূর্তি সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে ঝোড়ো হাওয়া বইতে যেমন শুরু করেছে, তেমনি কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। আজকে দুপুর থেকেই কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যের পর সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছিল। মাঝে একটা সময় কলকাতায় কিন্তু বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়নি, কিন্তু এখন শ্যামবাজারের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং জল জলমগ্ন হতে শুরু করেছে কলকাতার আনাজ কানাজ। শ্যামবাজার মোড়, সেখানেও কিন্তু আমরা দেখছি জল জমছে, জল বেরিয়ে যাচ্ছে না। অর্থাৎ ভারী বৃষ্টি সবে শুরু হয়েছে। কাল সকালে সারা রাত বৃষ্টি হলে ছবিটা কি হবে সেই আশঙ্কা কিন্তু থাকছে। আমার ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়, আমি তাকে বলবো একটু শ্যামবাজার মোড়ের ছবিটা তুলে ধরতে। তুমি দেখতে পাচ্ছ অল্প বিস্তর কিছু গাড়ি চলছে, বাইক চলছে, লরি চলছে, কিন্তু সেই অর্থে যে ছবি চিরপরিচিত যে ছবি দেখা যায়, এখনো মধ্যরাত পার হয়নি, কিন্তু সেখানে কিন্তু যে ভিড়ের ছবি দেখা যায় সেই ছবি আজকে নেই। তার একটা বড় কারণ আজকে যেহেতু রবিবার, সে কারণে কিন্তু বাড়ি ফেরার চাপটা অনেকটা কম। কিন্তু তা সত্ত্বেও অনেকেই এখনো পর্যন্ত কিন্তু আটকে রয়েছেন, কারণ যানবাহন রাস্তায় কম রয়েছে এবং সেই যানবাহন কম থাকার কারণে দু একজন এখনো কিন্তু এরকম বিভিন্ন মোড়ে তারা বাড়ি ফেরার জন্য আটকে রয়েছেন। সেই অর্থে যা চোখে পড়ার মতো কলকাতা পুলিশের কোনো বাহিনী বা বিশেষভাবে মোতায়েন করে রাখা, তা কিন্তু এখনো সেইভাবে বড় আকারে চোখে পড়ছে না। একেবারে শিবাশিস, যে ছবি তুমি দেখাচ্ছ শ্যামবাজার থেকে, তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাইরে কি প্রবল বৃষ্টি হচ্ছে। রেমাল আছড়ে পড়েছে, কিন্তু তার আগে থেকেই কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমাদের